শাহবাগের দিকে যে রাস্তাটি গেছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পাশ দিয়ে, সেটি এখন পর্যন্ত বন্ধ রয়েছে এবং সেখানে ব্যাপক আন্দোলন এখনও চালাচ্ছে শিক্ষার্থীরা। হোটেল ইন্টারকন্টিনেন্টালের ঠিক মাঝের রাস্তায় এখনও পুলিশ অবস্থান করছে। একদিকে যেমন শিক্ষার্থীদের আন্দোলন রাজধানী শাহবাগ মোড়ে, অন্যদিকে চরম দুর্ভোগের শিকার সাধারণ যাত্রীরা। আমরা দেখতে পাচ্ছি যে মোবাইল কোর্টের একটি গাড়িকে আটকে দিয়েছে শিক্ষার্থীরা, তাদেরকে সেই গাড়িটাকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যে গাড়ি, খাদ্য মন্ত্রণালয়ের যে গাড়ি, সেই গাড়িকে আটকে দিয়েছে। সেই গাড়িতে ম্যাজিস্ট্রেটের একটি গাড়ি, সেই গাড়িতে আটকে দিয়েছে। চরম দুর্ভোগের শিকার সাধারণ পথচারী এবং যাত্রীরা। প্রকৌশলী শিক্ষার্থীদের যখন আন্দোলনে মুখরিত শাহবাগ, ঠিক সেই সময় যারা ক্যান্টনমেন্ট হয়ে এবং কারণ বাজার হয়ে যারা এই শাহবাগের দিকে আসছিলেন, তারা আটকা পড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চরম দুর্ভোগের শিকার হয়েছে এই ধরনের পথযাত্রী এবং যারা বাসে চলাফেরা করেন এবং যারা বিভিন্ন ধরনের যানবাহনে চলাফেরা করেন। তাদের শাহবাগের দিকে যাওয়ার কথা, কিন্তু তারা শাহবাগে, যেহেতু এখন পর্যন্ত আন্দোলন চলতেছে, সেজন্য তারা শাহবাগে যেতে পারছে না। তারা গাড়ি ঘুরে আবারও সার্কফোর এবং কারণ বাজার দিকে যাচ্ছে। আসলে এই দুর্ভোগ চরমে পরিণত হয়েছে শুধু এই রাজধানীতে বিক্ষোভ এবং আন্দোলনের কারণে।